আমরা দুজন রেডি হয়েছি টাইম মতো, ঠিক আছে? টাইম মতো আর রেডি ড্রেস হয়েছে। আপটা করেছি দেখেছো? বড় দিদি 2 মাসের বড় তোজোর থেকে। তোজোকে আমি সেটাই বলছিলাম যে একদম আওয়াজ নিচে করে কথা বলবে, এখানে বড় দিদি আছে একটা। এরা না দুজনকে কি সব বলছে। আজকে সকাল সকাল আমি আমার গাছেদের পরিচর্যা করতে বসেছি। কবে থেকে জানো, এই ভার্মি কম্পোস্টটা আনিয়ে রেখেছিলাম অ্যামাজন থেকে, কিছুতে আর সময় হচ্ছিল না। তোমরা অনেক সময় আমার থেকে জিজ্ঞাসা করো যে সৌমি তুমি এত সুন্দর গাছ করেছো, কিভাবে মেনটেন করো, একটুখানি শেয়ার করো। এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম গাছেদের জন্য এই ভার্মি কম্পোস্ট খুব ভালো, তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তো আমি অ্যামাজন থেকেই আনিয়েছি। এছাড়া আমি এই স্প্রেটা ইউজ করি, এটা হচ্ছে সিউইড, মেনলি ফ্লাওয়ারিং প্লান্টের জন্য কিন্তু এই স্প্রেটা খুব ভালো। দেখো আমার করবী গাছে কত কুড়ি এসেছে। গাছটা এত ফুল হয় বর্ষাকালে, দেখো খুব ভালো লাগে। প্রত্যেক দিন 3-4টা করে ফুল তো হবেই, আর প্রচুর কুড়ি হয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল একটা বড় কাজ কমপ্লিট হলো। এটা কবে থেকে করব ভাবছিলাম, যেন সময়ই হচ্ছিল না। তোজো এখনও ঘুমাচ্ছে, তখন বেজে গেছে 8:30। আমি উঠেছি কখন, 7টা বাজে তখন। এখন হাতে কত সময় না, একটু সকাল সকাল উঠলে কিন্তু অনেক কাজ সেরে নেওয়া যায়, এটা ঠিক কথাই। তো কালকে আমরা যখন শুতে গেছি, আমি ঘড়িটা দেখছি তখন বাজে 11:15। বলছি বাবা কি দিনকাল করলো। আমরা তার উপর আবার হীরামান্ডি দেখা স্টার্ট করেছি। আগে তো এই সমস্ত সিরিজগুলো একদিনেই আমরা কমপ্লিট করে নিতাম, তাও আবার স্যাটারডে নাইট বলে কথা। তো 6 এপিসোড অবধি দেখা কমপ্লিট হয়েছে। তো প্রত্যেক দিন একটা করে এপিসোড দেখছি। তো এরমভাবেই এখন লাইফ চলছে। চলো চা বসানো যাক, এবার চা তেষ্টা পেয়েছে। আমার আর সৌরভের চা তো রেডি হয়ে গেছে। এবার চা খেতে বসার আগে ভাবলাম তোজোর ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ এটাও ঠান্ডা হবে আর আমাদের চাটাও ঠান্ডা হওয়ার দরকার। তো তোজোর ব্রেকফাস্টে কোনো ইনোভেশন নেই, রাগি আর বানানা মিক্স করে ওকে দিয়ে দেবো। তো রাগিটা একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমাদের চা খেতে খেতে ছোটবাবু উঠে পড়েছেন, আমাদের সাথে চা খাচ্ছেন। গুড মর্নিং বলো, গুড মর্নিং, হ্যাপি সানডে। চা খাবে একটু তুমি? আর কিছু বাকি আছে? আমি একটা না খুব বাজে কাজ করে ফেলেছি আজকে। আমাদের অ্যাকোয়ারিয়ামে যে স্যান্ডটা থাকতো, সেই স্যান্ডটাকে একটা পেপারের উপর শুকুর দিয়েছি, আর পেপারটা গেছে ভিজে। মানে যতক্ষণ এটা কমপ্লিটলি ড্রাই হচ্ছে আমি তুলতে পারবো না। অ্যাকচুয়ালি ভেবেছিলাম এই স্যান্ডটাকে শুকিয়ে তুলে রেখে দেবো, একটা হোয়াইট কালারের স্যান্ড এনে এবার অ্যাকোয়ারিয়ামটাকে ডেকোরেট করবো। বাট এখন মনে হচ্ছে যদি বাই চান্স বৃষ্টি এসে যায়, পুরো ম্যাসাকার হয়ে যাবে, সব ধুয়ে বেরিয়ে যাবে। ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না আসে। সানডের বাজারে ব্রেকফাস্টে ওই ব্রেড টোস্ট খেতে একেবারেই ভালো লাগছিল না। তো ভাবলাম স্যান্ডউইচ বানাই, কিন্তু বানাতে গিয়ে দেখলাম কিছু বাড়িতে নেই। তো শসাও নেই, কিন্তু শুধু পেঁয়াজ, টমেটো আর আলু সেদ্ধ দিয়ে বানাচ্ছি স্যান্ডউইচ। এটাও তোফা, বুঝলে তো, ওই ব্রেড টোস্টের থেকে। আজকে সকাল থেকে আমি যা যা কাজ ভেবে রেখেছিলাম পরপর সব কাজ আমি কমপ্লিট করেছি। মেনলি আমার গাছগুলোকে দেখে খুব ভালো লাগছে। আর আজকে যেন ফুল বাড়ি আমি ডিপ ক্লিন করেছি। তো সানডে টুকটাক কাজ থাকেই, তো ঘর বাড়ি চকচক করছি, বাট ফ্লোরটা চকচক করছে না, কারণ এখন অবধি মাসি আসেনি। তো আমার স্নান হয়ে গেল, এখন অবধি হেয়ার সেট করা হয়নি। আজকে হেয়ার ওয়াশ করলাম আমি। আগে কি হতো জানো, আমি থার্সডে করে হেয়ার ওয়াশ করতাম না, কেন আমি জানি না, বলে নাকি থার্সডে হেয়ার ওয়াশ করতে নেই। আর এখন বলে যে ছেলেমেয়ের জন্মবার, মানে তোজোর জন্ম হয়েছে স্যাটারডে, তো স্যাটারডেও নাকি হেয়ার ওয়াশ করা যাবে না। তো এখন উইকে 2 দিন হেয়ার ওয়াশ করে। এখন হেয়ার ওয়াশও চিন্তা ভাবনা করে করতে হয়, কী বলি বলো। তো আমি স্নানে যাওয়ার আগে তোজোর খিচুড়িটা বানিয়ে দিয়ে গেছিলাম। এই যে তোজোর খিচুড়ি রেডি। এবার চলো আমি হেয়ারটাকে সেট করব, দেন বাদবাকি কাজ রান্নাও করতে হবে। তবে এখন যেন এই রুমটার মাহল দেখলে না মনে হয় আমিও তোজোর পাশে শুয়ে ঘুমিয়ে যাই। নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দেখো। রোদ তো আছে, বাট আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। ভাগ্যিস আজকে আমি কিছু জামা কাপড় কাচিনি,
আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। তোজো এই জাস্ট ঘুম থেকে উঠলো আর আমিও দেখো হেয়ার সেট করে নিলাম। আমি না কোনোদিনও মিডল পার্টিশন করি না, তোমরা জানিও তো কীরকম লাগছে। তো আমার বেশ ভালোই লাগছে, আমি সবসময় সাইড পার্টিশনই করি, বাট মিডল পার্টিশনটাও খারাপ লাগছে না। তো আজকে আমার রান্নার ঝামেলা নেই বলাই চলে, কারণ আজকে রাত্রে রান্না আমায় কিছু করতে হবে না, রাত্রে আমাদের ইনভিটেশন আছে। তো সকালে ভেবেছি আলু দিয়ে ডিমের ডালনা করে নিই, তাহলেই হয়ে যাবে। কি হচ্ছে বাবার সাথে খেলু খেলু? আমরা এখন ডান্স প্র্যাকটিস করছি। আচ্ছা, কি ভাষণ ডান্স? একদম। এই তো জো, তুই হেসিয়ে দা। হ্যাঁ, এবার বলি কেন আজকে বিকেলের আমার রান্না নেই। আজকে আমরা যাব ময়ূরীদের বাড়িতে, ওদের বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন আছে, ডিনার করেই ফিরবো। তো তোমরা তো ময়ূরীদেরকে চেনোই, আমাদের বাড়িতেও এসেছিলো, মারা যখন ছিল সেই সময় ওরা এসেছিলো। ওদেরও একটা ছোট্ট পুচকে বাচ্চা আছে নায়সা, তো দেখিয়েওছিলাম তোমাদেরকে। তো ও কিন্তু প্র্যাকটিক্যালি আমার সাবস্ক্রাইবার, বাট এখন আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। তো আজকে শুধুমাত্র যে রাত্রে ডিনারে ইনভিটেশন সেরকমটা নয়, আরও কিছু প্ল্যান হতে চলেছে। তো তার জন্যই আজকে আমরা যাব। লাস্ট উইকেন্ডে এই প্ল্যানটা ছিল, জানো তো, মানে সানডে আমাদের যাওয়ার কথা ছিল, বাট লাস্ট উইকটা তোমরা তো জানোই যেভাবে কেটেছে, মানে দাঁতে ব্যথা ওইসব নিয়ে পুরো নাজেহাল ছিলাম। তো বললাম যে ময়ূরী এই সপ্তাহটায় হবে না, তো বললো ঠিক আছে তাহলে এই উইকে অবশ্যই করে এসো। তো আজকেই আমরা যাব। ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর, তো মোটামুটি চেষ্টা করছি 4টে সাড়ে 4টের মধ্যে বেরিয়ে যেতে, তাহলে কী হবে মানে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে যেতে, ঠিক আছে? তো তাই জন্য মানে একটু হাতে সময় নিয়ে বেরোবো, তাহলে একটু আড্ডাও দেওয়া যাবে। খুব রাতও করা যাবে না, কারণ তোজো মোটামুটি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো সেই সমস্ত ক্যালকুলেট করে বেরোবো। তো সৌরভও একটু বেরোবে, কয়েকটা জিনিস কেনার আছে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেখেই নিয়েছো অলরেডি যে আমরা কিন্তু তোজোর জন্য স্ট্রলার নিয়েছি, আর সেটা আমরা ইউজ করাও শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে বাচ্চাকে সবসময় ক্যারি করা পসিবল হয় না, তো স্ট্রলারটা থাকলে নিজেদেরও সুবিধা হয়। যখন কোনো মলে যাচ্ছ বা কোথাও ঘুরতে যাচ্ছ, বাচ্চাকে যদি স্ট্রলারে নিয়ে নাও তাহলে কিন্তু তোমার জন্য সেটা অনেকটাই হেল্পফুল হয়ে যাবে। তো আমরা চুজ করেছি লাভলাপের আলফা বেবি স্ট্রলার, কারণ এর প্রত্যেকটা ফিচার্স আমার ভীষণই ইউজফুল বলে মনে হয়েছে। লাভলাপের আলফা স্ট্রলারটা ভীষণই পোর্টেবল আর ইজি টু ইউজ। এমনিতে কিন্তু এটা অ্যাসেম্বল হয়েই আসে, শুধুমাত্র আমাদের হুইলগুলোকে অ্যাটাচ করে নিতে হবে। এই স্ট্রলারটার সামনে দুটো হুইল 360 ডিগ্রি রোটেট করা যায়, যার জন্য ম্যানুভারিং খুব ইজি হয়ে যায়। এই স্ট্রলারটা ওপেন করা বা ক্লোজ করাও কিন্তু ভীষণ ইজি, সিঙ্গেল একটা বাটনেই কিন্তু এটা অপারেট করা যায়। আলফা স্ট্রলারটা 0 to 3 ইয়ার্স বেবিদের জন্য আইডিয়াল, আর এর সিটটাও কিন্তু অ্যাডজাস্ট করা যায়, যাতে সিটিং আর স্লিপিং দুটো পজিশনই বেবিকে ক্যারি করা যায়। সেফটির জন্য এই স্ট্রলারটাই আছে অ্যাডজাস্টেবল 5 পয়েন্ট সেফটি সিট বেল্ট। এছাড়াও লেগ রেস্টটাকে উপরে উঠিয়ে নেওয়া যায় ফর অ্যাডিশনাল সেফটি। এছাড়াও হুইল ব্রেকস অ্যান্ড লকও আছে। ট্রাভেল করার সময় যাতে স্ট্রলারটা কোনোভাবেই কন্ট্রোলের বাইরে চলে না যায়, তার জন্য দেখো এরকম একটা রিস্ট ব্যান্ডও দেওয়া আছে। ব্যাক ফ্ল্যাপে আছে দেখো একটা ইউটিলিটি পাউচ, যেখানে তোমরা ইউজফুল স্টাফ ক্যারি করতে পারবে। লাভলাপের আলফা স্ট্রলারে আছে অ্যাডজাস্টেবল ক্যানোপি, আর ক্যানোপি আর ব্ল্যাক ফ্ল্যাপে জিপ ওপেন করে নেটের মধ্যে দিয়ে তোমরা বেবিকে দেখতেও পারবে। স্ট্রলারের সিটের নিচে দেখো অ্যাডিশনাল স্টোরেজ স্পেস দেওয়া আছে, যেখানে তোমরা টুকটাক জিনিস ক্যারি করতে পারবে। আর এখানে হ্যান্ড রেলটা ইজিলি অ্যাটাচ বা ডিটাচ করা যায়। ইনকেস বেবিকে স্ট্রলারে প্লেস করার সময় যদি কোনো রকম অসুবিধা হয়, তখন কিন্তু ইজিলি সেটা তোমরা ডিটাচ করে নিতে পারবে। এই স্ট্রলারটার বেস্ট যেই পার্টটা আমার লেগেছে সেটা হচ্ছে এই হ্যান্ডেলটা কিন্তু রোটেট করা যায়, যাতে তুমি বেবিকে তোমার নিজের দিকে ফেস করিয়েও ট্রাভেল করাতে পারবে। তোমরা যারা ভালো স্ট্রলার সার্চ করছো তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো লাভলাপের এই আলফা স্ট্রলারটা। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। আমি বলি না তোমাদেরকে, টু মাচ টকেটিভ হয়েছে ছেলেটা, খেতে খেতে কথা বলছে জানো। আগে খেয়ে নাও তারপর কথা বলবে, আগে হামাম মাম্মাম বাবু। না না, খেয়ে নিয়ে কথা, খেয়ে নিয়ে কথা, খাওয়ার আগে কথা নয়। আজকে ইভিনিং এর সোম আর ময়ূরীদের বাড়িতে ইনভিটেশন আছে, তো আমি এখন একটু বেরোলাম, ওদের জন্য একটু মিষ্টি নিয়ে নেব। একেবারে বেরিয়ে মিষ্টিটা নিয়ে নিলেই হতো, কিন্তু এখন তোজো আছে, তো গাড়ি দাঁড় করিয়ে মিষ্টি নেওয়াটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো ভাবলাম যে আগে ভাগে বেরিয়ে নিয়ে নেওয়াটাই বেটার। তো আমি এসেছি মিঠাসে। তো মিষ্টি তো নেওয়া হয়ে গেল, এবার ভাবছি একটু ডোনাটস নিয়ে নেবো। এখানে আমাদের বাড়ির সামনে একটা ম্যাড ওভার ডোনাটসের কাউন্টার আছে, ওখানেই যাবো এবার।
ময়ূরীদের বাড়ির জন্য তো ডোনাট আনা হয়েছেই, প্লাস দেখো গোপালের জন্য সৌরভ ডোনাট এনেছে, বলছে যে ওই মিষ্টি আর কি গোপালকে দেবো, তো একটুখানি ডোনাট খাওয়া। তো আমার তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, তো বিকেলে যখন বেরোবো তার আগে তো পুজো দিয়েই বেরোবো, তখন ডোনাটটা দেবো। আর দেখো এটা কিন্তু 100% এগলেস, তো ম্যাড ওভার ডোনাটস কিন্তু পুরোপুরি ভেজিটেরিয়ান একটা দোকান, তো তোমরাও গোপালকে চাইলে ডোনাট দিতে পারো। একদম ঝোলঝোল করে ডিমের ডালনা রেডি, আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেল। আর যেন কালকের কিছুটা ডাল আছে লেফট ওভার, তো ভাবলাম এর সাথে একটুখানি পাঁপড় ভেজে নেবো আর ডিমের ডালনা, ব্যাস তোফা মেনু। যেই ভয়টা আমি পাচ্ছিলাম, মানে গত দুদিন এক ফোঁটাও বৃষ্টি হয়নি, আর আজকে আমার এই ফ্যানগুলো শুকোতে দেওয়া ছিল, আর আজকেই ম্যাক্সিমাম বৃষ্টি হলো, তো শুকোতে দিয়েছিলাম উল্টে ভিজে গেল, কিছু করার নেই। এখন জোর বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম 4টে 4:30-এর মধ্যে বেরিয়ে যাবো, বাট এখনই বেজে গেছে 4টে, তো আমি এবার রেডি হব। আজকে তো সালোয়ার পরেই যাবো ভেবেছি, তো এই সালোয়ারটা পরবো, কালারটা ভীষণ সুন্দর, তবে এটা না দুপাট্টাটা একেবারে দেখতে পাচ্ছ ক্রিজ হয়ে গেছে, তো এটা আয়রন করে নেবো। আর আয়রন করার জন্য আমি ইউজ করবো আগারোর এই স্টিম আয়রনটা, এটা খুব ভালো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো 2 মিনিটে আয়রন হয়ে যাবে। হাইলি রেকমেন্ড করবো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এখন তো আমি নর্মাল আয়রন ইউজ করি না, এটা খুব ভালো। আমি ছেলের ব্যাগ গুছিয়ে গেলাম, খাবার দাবার রেডি করলাম, ব্যাগ গোছালাম, আর এনেদের দুজনকে দেখো আমরা দুজন রেডি হয়েছি টাইম মতো, ঠিক আছে? টাইম মতো আর রেডি ড্রেস আপটা করেছি, দেখেছো? হ্যাঁ, ড্রেস আপ করতে সময় লাগবে না? হ্যাঁ, ঠিক ঠিক। আজকে জামাটা কিন্তু দারুণ হয়েছে, একটা বুক পকেট রয়েছে, তো আমি ভাবছি এই সাইজে একটা পেন নেব বুক পকেটে রাখার জন্য। না একটা মোবাইল তো, জো বাবাকে বল একটা মোবাইল কিনে এই বয়সে মোবাইল? না না, চলো আমরা রেডি। আমি জানো তো নাইশার জন্য এই ক্র্যাব ক্রলারটা নিয়েছি, এটা তোজোর জন্য নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে। আমি জানি না এই খেলাটা ওর কাছে আছে কিনা, বাট আমার যেহেতু ভালো লেগেছে আমি ভাবছি ঠিক আছে এটা একটা ওর জন্য নেওয়া যায়। আর একটা ড্রেস নিয়েছি, আমার না ড্রেসটা আসার পরে মনে হচ্ছে যে ওটাও ছোট হতে পারে, কারণ অনেক দিন পর দেখা হচ্ছে। এই ফ্রকটা কিরকম একটা ছোটো ছোটো লাগলো আমার, তো ঠিক আছে ময়ূরীকে বলবো যদি সাইজে কিছু গন্ডগোল হয় ওর অ্যাড্রেসে আবার পাঠিয়ে দেবো। এটা আমি ফার্স্ট ক্রাই থেকেই নিয়েছি। ফ্রকটা দেখতে তো খুবই সুন্দর, দেখো মেয়েদের জামা যখনই আমি সিলেক্ট করতে বসি আমার খুব লোভ হয়। তো এটা একটা নিয়েছি, আর এটা নায়েশার খুব একটা কাজে লাগবে না, নায়েশার মায়েরই বেশি কাজে লাগবে। দেখেছো কন্টিনিউয়াস বকে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে আমরা এসব করছি, সেই কারণে ও পছন্দ হচ্ছে না, বলছে কখন বেরোবো। এই টিফিন বক্সটা নিয়েছি, এখন তো সলিড সবারই চালু হয়ে গেছে, তো এটা ওর কাজে লাগবে। একে তো বাঙালি আড্ডা, তার মধ্যে একটা লং ড্রাইভও হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যের বাড়ি আমাদের বাড়ি থেকে অলমোস্ট 30 কিলোমিটার দূর। ওরা থাকে হচ্ছে কি ওয়াঘলি বলে একটা জায়গা, যেটা আমরা যেখানে থাকি পুনের ঠিক তার অপোজিট সাইডে। তো আজকে সানডে মনে হচ্ছে ট্রাফিক একটু কম হবে, তাও ঘন্টাখানিক তো লাগবেই। আমার মনে হচ্ছে এয়ারপোর্টের রাস্তাটাই নাকি? হ্যাঁ, এয়ারপোর্ট ক্রস করে আরো মিনিট করি। তোমাদের বললাম যে রোববার তো তাই ট্রাফিক থাকবে না। হ্যাঁ, গাড়ি ঘোড়ার ট্রাফিক কম, বাট রাস্তায় দেখছি এদের জন্য খুব ট্রাফিক হয়ে গেছে। ফাইনালি আমরা এসে গেছি, 1.5 ঘন্টা সময় লাগলো। আর সানডে বলে ট্রাফিক নেই সেরকমটা নয়, বেশ ট্রাফিক। হ্যাঁ, বিশাল ট্রাফিক তো থাকেই। তোর লং ড্রাইভে কিছু বড় ছোট একটা কিনে দেবো না, লং ড্রাইভ করে দেখছে ব্যাপারটা বুঝছে, কে ব্যাপারটা সেটা দেখছে। হ্যাঁ, কি প্রচন্ড হাওয়া। ছোটবেলায় দুজনকেই দেখেছিল, দুজনেই বড় হয়ে গেছে। छोटा बेबी कहाँ है? छोटा बेबी आया।
কিছু একটা বলছে। এই তো খালি ফুলঝুরি কোটে, আজকে ওটা চুপ করে গেছে। তুমি কিছু বলবে না? আমার সাইজের কেউ কাকে তোমার কোনো বিশেষ টিপ্পনি আছে? ও কিন্তু বেশি ইন্টারেস্ট পেয়েছে না আয়েশা। হ্যাঁ ওই তো বুঝতে পারছি একটু বুঝেছে সেটাকে এদিক ওদিক ঘুরে তাকাচ্ছে কি ব্যাপারটা হলো, কোথায় এলাম? এরা না দুজন দুজনকে কি সব বলছে। সুইট ময়ূরী, তুমি শুধু শোনো। চালাচ্ছে এটা ওদের ল্যাঙ্গুয়েজ। আস্তে আস্তে গলা বেরিয়েছে। দুজনের কিন্তু ভালোই ভাব হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা যখন থেকে এসেছি তখন থেকে শুধু ওদের অ্যাক্টিভিটি দেখে যাচ্ছি আমরা। আর ওরা কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করেই যাচ্ছে। হ্যাঁ। একটু হেসেছে দেখো। নায়শাকে তোমরাও যখন দেখেছিলে তখন ও খুব ছোট ছিল, হ্যাঁ, এখন তখন অনেক কত বড় হয়ে বয়সের গেছে। ছিল? তখন 4 মাস। 4 মাসের ছিল। 4 মাসের ছিল। এখন অনেক বড় হয়েছে, বড় দিদি। হ্যাঁ। 2 মাসের বড় তোজোর থেকে। তোজোকে আমি সেটাই বলছিলাম যে একদম আওয়াজ নিচে করে কথা বলবে, এখানে বড় দিদি আছে একটা। তোমরা কি এখানে অফিসের কাজ নিয়ে বসেছো নাকি? এখানে এখন ডিসকাশন চলছে ঘুরতে যাওয়ার। খুব ইম্পর্টেন্ট ডিসকাশন। প্রথম ল্যাপটপ নিয়ে বললো না, ডিসকাশনটাকে একদম চ্যাঙামো পর্যায়ে রাখলে চলবে না, এটাকে ডকুমেন্ট করতে হবে। ডকুমেন্ট থাকলে তবে সেটা আমরা সিরিয়াসলি নেব। মিনিটস অফ মিটিং পাঠিয়ে দেবো। মিনিটস অফ দ্য মিটিং সবার কাছে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের বলছিলাম না যে আজকে আমাদের এই বাঙালি আড্ডার পেছনে কিন্তু আরো একটা উদ্দেশ্য আছে। একটা 10 কি ফ্লাইট? হ্যাঁ, একটা বছর ফ্লাইট করে। ব্যাস, আর কিছু বলা যাবে না ব্লগে এখন। না, তবে ময়ূরী আর আমি কিন্তু শুরু করেছিলাম গোয়া দিয়ে, কিন্তু গোয়া হচ্ছে না, অন্য একটা কিছু আমরা প্ল্যান রাখছি। বেটার, হ্যাঁ, অবভিয়াসলি। এও কত খুশি যাওয়ার জন্য। দিদি এই ঘরে ঘুমিয়ে পড়েছে আর এ এখনো চালিয়ে যাচ্ছে। তোজোর এনার্জি ফুল অন। কি এত বকবক করছিস রে? কি বলতে চাইছো? ইলাহি আয়োজন। না, তখন যেটা দিয়েছিল কি ছিল? চিকেন কাটলেট ছিল। চিকেন কাটলেট ছিল। ওটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি। আমি ময়ূরীকে বলছি এটা কি কিনে এনেছো কোথাও থেকে, কোনো বাঙালি রেস্টুরেন্ট? বলছে না, আমি বানিয়েছি। অসাধারণ সত্যি হয়েছে। দুর্দান্ত হয়েছিল। আইলে সৌমের কাছে আমি টেনশনই ছিল কেমন হবে তখন নিজের চেষ্টায় কালারগুলো তো দেখে ফাটাফাটি লাগছে, যেটা আমি সবসময় বলি। আর পোলাওটাও একদম সুন্দর ঝরঝরে। কিন্তু পরিমাণটা অনেক বেশি। ভিডিওতে হয়তো দেখে লাগে আমি প্রচুর খাই, কিন্তু কোথাও খাই না। আমি নিজের মতো দিয়েছি। খেতে হবে, আজ সব শেষ করে যেতে হবে, কিছু করার নেই। অলরেডি বেজে গেছে 10টা 10। তোমাদেরকে আগে থেকেই বলছিলাম যে আমাদের বাড়ি অনেকটা দূর, কখন বাড়ি পৌঁছবো জানি না। আর আর এতগুলো খাওয়া যদি খাই তাহলে আর মানে পৌঁছাতে হবে না। মাঝরাত ময়ূরী আমাকে বলেছিল যে সৌমি তুমি কালকে চলে এসো, মানে স্যাটারডে চলে এসো, একদিন থেকে যাও, আজকে মানে খেয়ে দে একদম বাড়ি যাবো। না না, আজকে আমরা আসলে প্ল্যান করতে করতে অনেকটা লেট করে ফেলেছি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস প্ল্যান করছিলাম, প্ল্যানটা ফাইনালাইজ হয়ে গেছে মোটামুটি। ফাইনালি অর্ডারটা হয়েছে। হ্যাঁ, খালি টিকিট কাটা বাকি আছে। এগিয়ে আর আমাদের হোটেল হ্যাঁ, জায়গা ঠিক করেছি আমরা অ্যাট লিস্ট আজকে। পুরো পিন পয়েন্ট করা হয়ে গেছে জায়গাটা। একদম অনেকটা ডিসকাশন হয়ে গেছে না আসলে কিন্তু হতো না। হতো না একদমই না, ফোনে ফোনে তো একদমই হতো না। চলো বসে যাই। চলো এবার। যদি একটা আমাকে বাড়ি না না বাটি বাটি কিচ্ছু উঠে মানে বাড়ি না না রে, এতটা খাওয়া সম্ভব নয়। এই প্লেট থেকে এই প্লেট এর থেকে কিছু করার নেই। বুঝে ব্যাপারটা কি? তাহলে প্যাক এই আমাদের তো আমার টিফিন বক্স আমি ভালো হতো। হ্যাঁ, কালকে রান্না করতে হতো না। হতো না। বাকি দামে তোজো কিনে বলে আজকে খেতে হবে, প্রজেক্ট একটু খাবে খেতে হবে। দুজনেই কিন্তু একটা ভালো এক রাউন্ড করে ঘুম দিয়ে নিল। নায়ের সাথে মোটামুটি ঘন্টা দুয়েক। ওরা আমাদের জন্য ঘুমটা দিয়েছে কি বাবা মারা প্ল্যানিং করে রেখেছে। হ্যাঁ, যাতে ভালো মতো আড্ডাটা দিতে পারে। তাহলে আমরাও একটু ঘুরতে যাব। তুই ঘুরতে নিয়ে যেতে আমরা কি ঘুরতে যাবো। টাটা করো। আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। বেজেছে 11টা 5। কখন গিয়ে বাড়ি পৌঁছবো জানি না। রোববার এসেছিলাম, সোমবার যাচ্ছি বাড়ি। হ্যাঁ এটা ঠিক ওই টাকা হয়ে গেল।
থাকা হয়েই গেল। সোম ময়ূরী অনেক করে বলেছিল যে রাত্রির থেকে যাও, প্রায় থেকেই গেলাম। সবসময় খালি বলছি এবার যাই আর উঠতে পারছি না। ভালো লাগলো তোমরা আমাদেরও খুব ভালো লাগলো, প্রত্যেকটা খাওয়া দাওয়া দারুণ হলো। এখানে দেখো না এখনো পড়ে আছে রসমালাই। প্যাক করেও দিয়েছে চলো ভালো লাগলো, সবাই খুব আনন্দ হলো। টাটা, জলদি দেখা হবে আবার জলদি দেখা হবে। প্ল্যান হয়ে গেছে। টাটা করে দাও। যা রাখো না, ক্যামেরা ফ্রেন্ডলি হয়। সাড়ে 12টা বাজে, আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। তো যত গাড়িতেই ঘুমিয়ে গেছে, ওকে এসে জাস্ট আমি শুয়ে দিয়েছি। তো ঘুম ভাঙিনি, আমি চিন্তা করছিলাম হয়তো বাড়িতে আসার পরে এদিক ওদিক করতে গিয়ে আবার না ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।